বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একটি সবজি নিয়ে, সেটার নাম হচ্ছে ফুলকপি। দেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, কর্মশক্তি প্রদান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট পরিমাণ পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। পুষ্টিকর খাবারগুলোর মধ্যে রয়েছে ডাল, রুটি, ভাত, ডিম, দুধ, সবুজ শাকসবজি এবং ফলমূল, অর্থাৎ শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ এবং পানি। আজকে কথা বলবো ফুলকপি নিয়ে। ফুলকপিতে কি কি ভিটামিন এবং মিনারেল বা কি কি পুষ্টি পাওয়া যায়। ফুলকপিতে কার্বোহাইড্রেটের পরিমাণ রয়েছে প্রতি 100 মিলিলিটারে 5 গ্রাম এবং ফ্যাট রয়েছে 0.03 গ্রাম এবং সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে এবং ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন B6। এখন কথা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের কাজ কী। কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে সরাসরি শক্তি উৎপাদন করা, আমাদের শরীরের কর্মশক্তি প্রদান করে এবং দেহের গঠন বৃদ্ধিতে সহায়তা করে। প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট 4 ক্যালোরি শক্তি প্রদান করে থাকে এবং ফ্যাট 1 গ্রাম ফ্যাট 9 ক্যালোরি শক্তি প্রদান করে থাকে আমাদের। আর ভিটামিনের কাজ কি? আমাদের শরীরে ভিটামিন সি এর কাজ হচ্ছে কোষের গঠন, বৃদ্ধি এবং পুনর্গঠনের সহায়তা করে। যাদের শরীরে খোসপাসরা আছে সেগুলো শুকাতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ রাখে। এবং ভিটামিন B6 এর কাজ কি? অনেকের হাইপার ইরিটেবিলিটি, অর্থাৎ সারা শরীরে প্রচুর জ্বালা যন্ত্রণা হয়, জ্বালা পোড়া হয়। এই ভিটামিন সি শরীরের জ্বালা পোড়াকে হ্রাস করে, কমিয়ে দেয় এবং আমাদের শরীরকে সুস্থ রাখে। তারপর রয়েছে বিভিন্ন খনিজের মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম। সোডিয়ামের কাজ কি? সোডিয়ামের কাজ হচ্ছে স্নায়ু সঞ্চালনে সাহায্য করে এবং পেশি সংকোচনে প্রসারণে সহায়তা করে। পটাশিয়ামের কাজ কি? পটাশিয়ামের কাজ হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং মাসেল সঞ্চালনে প্রসারণে সহায়তা করে এবং রক্তের চাপ নিয়ন্ত্রণ করে। তারপর আয়রনের কাজ কি? আয়রনের কাজ হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান উপাদান হচ্ছে আয়রন। হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন যেটা মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে, শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন পৌঁছে দেয়। এই হিমোগ্লোবিনের প্রধান উপাদান হলো আয়রন। আয়রনের অভাবে মানুষের শরীরে অ্যানিমিয়া রোগ হতে পারে, অর্থাৎ রক্তশূন্যতা হতে পারে। একটি গুরুত্বপূর্ণ খনিজ হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম শরীরের হাড়ের এবং দাঁতের গঠন, বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ করে। শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তাহলে রক্তেতে যে ক্যালসিয়ামের দরকার হয় সেটা হাড় থেকে এসে পূরণ হয়, যার ফলে হাড় নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হাড় এবং দাঁত নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সহজে ভেঙে যেতে পারে। এই জন্য ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম। মানবদেহের জন্য ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম। আমরা এই ক্যালসিয়াম ফুলকপি থেকে প্রচুর পরিমাণে পেয়ে থাকি এবং ফুলকপিতে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে ফাইবার। এখানে 3 গ্রাম প্রতি 100 গ্রামে 3 গ্রাম ফাইবার পেয়ে থাকি। ফাইবারের কাজ হচ্ছে কোষ্ঠকাঠিন্য কমানো। আমাদের দেশের বেশিরভাগ মানুষের কোষ্ঠকাঠিন্য রয়েছে এবং এই ফাইবার জাতীয় খাবার খেলে কোষ্ঠকাঠিন্য কমে যায়। প্রতিনিয়ত ডেফিকেশন হয়, পেট পরিষ্কার থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। আজ এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।